সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আজকে একটি নতুন বিষয়ে আমি ঈশ্বরের বাক্য থেকে আপনাদের সামনে তুলে ধরব। আমরা প্রত্যেকে জানি যে বাইবেলে গাধাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং গাধা বিষয়ে অনেক জায়গায় বাইবেলে আমরা পাই। সেই গাধা সম্পর্কে আমরা আজকে পাঠ করব। আমরা এখানে লূক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 40 পদ আমরা পাঠ করলে পাবো যে প্রভু যীশু যখন জেরুসালেমে যাত্রা করছিলেন, প্রবেশ করলেন, তখন তিনি এই গর্দভ শাবকটির পিঠে চড়ে যাত্রা করেছিলেন। সেই ঘটনাটি এখানে আমরা লূক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 40 পদে পাবো। ঘটনাটি অনেকটি বড়, তাই আমি আপনাদের সামনে ঘটনাটি তুলে ধরছি যে প্রভু যীশু যখন শিষ্যদের সাথে জেরুসালেমে প্রবেশ করছিলেন, তখন তার দুজন শিষ্যকে তিনি বললেন যে তোমরা এই সামনের গ্রামে যাও, গিয়ে দেখবে একটি গর্দভ শাবককে বাঁধা আছে, সেই গর্দভ শাবকটিকে তোমরা খুলে নিয়ে আমার কাছে এসো। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে যে এই শাবকটিকে কেন খুলে নিয়ে যাচ্ছ, তখন তোমরা বলবে যে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। অর্থাৎ আমরা দেখি এই প্রভু যেভাবে বললেন সেইভাবে তার দুই শিষ্য গ্রামের মধ্যে গেলেন এবং গিয়ে সেই দেখলেন যে একটি গর্দভ শাবক বাঁধা আছে এবং তারা গিয়ে সেই শাবকটিকে খুলে নিয়ে আসছিলেন। তখন ওই শাবকটির মালিক যে তিনি জিজ্ঞাসা করলেন যে কেন তারা খুলে নিয়ে যাচ্ছে। তখন তারা প্রভুর শেখানো কথা, মানে প্রভু যেভাবে বলতে আদেশ করেছিলেন সেইভাবে তারা বললেন যে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আমরা দেখি যে যখন প্রভুর কাছে সেই শাবকটিকে নিয়ে আসা হলো, তখন তার শিষ্যরা ওই শাবকটির উপরে, গর্দভ শাবকটির উপরে নিজেদের কাপড় পাতিয়ে দিল এবং প্রভু তার উপরে বসলেন এবং চলতে শুরু করলেন। আর যখন প্রভু চলতে শুরু করলেন, তখন সেখানে পাশাপাশি যত লোক উপস্থিত ছিল প্রত্যেকে তাদের নিজেদের কাপড়, গাছের ডাল রাস্তায় বিছিয়ে দিয়ে হোসান্না হোসান্না বলে তারা চিৎকার করলো এবং ঈশ্বরের মহিমা করতে লাগলো। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এই ঘটনাটি দেখলাম, কিন্তু এই ঘটনা থেকে আমরা আত্মিক জীবনে কি কি শিক্ষা লাভ করতে পারি সেটা আমরা দেখব। প্রথমত, প্রভু যীশু জানতেন যে ওই গ্রামে একটা গর্দভ শাবককে বাঁধা রয়েছে, কিন্তু তিনি দেখেননি, তিনি কখনো সেখানে যাননি বা তিনি দেখেননি, কিন্তু গর্দভ শাবক রয়েছে এবং দ্বিতীয়ত শাবকটিকে বাঁধা অবস্থায় রয়েছে। প্রভু যীশু গাধার শাবকটিকে কখনোই দেখেননি, বা তা সত্ত্বেও শিষ্যদেরকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা যাও এবং সেই মতো করবে, তিনি যেভাবে বলেন। প্রিয়, আমরা আজকে এই শিক্ষা নেব যে প্রভু যীশু আমাদের সম্পর্কে সমস্ত কিছু জানেন। আমরা হয়তো অনেক সময় ভাবি যে প্রভু আমাকে দেখেন না, আমার পরিস্থিতি তিনি বোঝেন না। আমার অনেক সময় মনে হতে পারে যে ঈশ্বর আমাদেরকে দেখেন না, আমার এরকম পরিস্থিতির সময় আমাদের সাথে আমার ডাক শোনেন না, এভাবে আমরা মনে হতে পারে। কিন্তু প্রভু যীশু আমাদের সবাইকে জানেন, আমাদের প্রত্যেককে তিনি জানেন। আমরা অনেক সময় প্রভুতে আসি কিন্তু বুঝতে পারি না যে আমরা কিভাবে কাজ করব। সবাই কাজ করছে, সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পারছি না বা আমি কেন কাজ করতে পারছি না। প্রিয়, আমরা অনেক সময় এটা ভাবি, কিন্তু আমরা যখন সত্যিকারে আমাদের জীবনে প্রভু যীশু চলে আসেন, তখন কিন্তু আমাদের জীবনের পরিস্থিতিটা পাল্টে যায়। যেরকম সেই গাধার জীবনের পরিস্থিতিটা পাল্টে গেছিলো। সেই গাধা যে বাঁধা ছিল, সে কখনোই ভাবেনি যে তার জীবনে এইরকম একটা সুন্দর মুহূর্ত, এরকম একটা সুন্দর সময় চলে আসবে। কারণ গাধাটি যখন বাঁধা ছিল, সে হয়তো ভাবছিল যে সব গাধাদের উপরে মানুষ চলে যাচ্ছে, সব গাধাদের উপরে জিনিসপত্র বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি তো এগুলো কিছুই পারি না, আমি তো কিছুই জানি না, আমি তো অসহায় অবস্থায় বাঁধা রয়েছি, এইভাবে হয়তো সে ভাবছিল। কিন্তু প্রভু যীশু যখন তাকে দেখে নিলেন, তার কাছে নিয়ে নিলেন, তখন আমরা দেখি যে গাধাটার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন হলো। প্রভুর জন্য যখন আমরা কিছু করব, তখন
কিন্তু লোকে আমাদেরকে, দ্বিতীয়ত প্রভুর জন্য আমরা যখন কিছু করতে যাব তখন কিন্তু লোকে আমাদেরকে বাধা দেবে। যেরকম গর্দভ শাবকটিকে যখন খুলতে গেছিলেন তার শিষ্যরা, তখন কিন্তু সেখানকার যে মালিক ছিলেন তিনি কিন্তু বাধা দিয়েছিলেন, আর সেই বাধা অনুযায়ী যদি গর্দভ শাবকটিকে ছেড়ে চলে আসতেন তাহলে কিন্তু সেই গর্দভ শাবকের এরকম একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর পরিস্থিতি দেখতে পেত না। তাই প্রিয়, আমরা দেখেছি যে বর্থলময়, যিনি আমার মানে চোখ, আমার মানে দাউদ সন্তান আমাকে রক্ষা করুন বলে যে যিনি চিৎকার করছিলেন, এবং যেখানে যত লোক ছিল তাকে বাধা দিচ্ছিল, কেন তুমি প্রভুকে বিরক্ত করছো, এভাবে বলছিল। সে যদি সেই রকম পরিস্থিতি থেকে সে যদি পিছিয়ে যেত, যে না সবাই আমাকে কি বলছে, আমি আর ডাকবো না প্রভুকে, সে যদি চলে যেত তাহলে সে আর কোনো দিনই চোখে দেখতে পেত না। আমরা জানি যে বর্তলময় সে প্রভুর অনুগ্রহ পেয়েছিল এবং সে চোখে দেখতে পেয়েছিল। তাই প্রিয়, আমরা যখন ঈশ্বরের কাজ করতে যাব, আমাদের জীবনেও নানান বাধা আসবে, নানান লোক নানান রকম কথা বলবে। হয়তো বলবে যে কেন এত উপবাস করা, কেন এত প্রার্থনা করা, কেন এত বাইবেল পড়া, কেন এত চার্চে যাওয়া, কেন এত মণ্ডলীতে প্রার্থনায় যাওয়া, বিভিন্ন রকম কথা বলবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ ঈশ্বর যদি আমাদের সহবর্তী থাকেন, ঈশ্বরের কাছে যদি আমরা একবার আসতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়, যেভাবে গাধার জীবনটা পরিবর্তন হয়েছিল। আমরা তৃতীয়ত দেখি, যখন প্রভুর কাছে মানে আমরা চলে আসি, তখন কি হয়, আমাদের জীবন অনেক আলোকিত হয় না। যখন গাধা প্রভুর কাছে চলে আসলো, তখন সে তার সেই সমস্ত পরিস্থিতি, তার সেই বন্ধন অবস্থা থেকে সে মুক্তি পেল। সে হয়তো তখন এত আনন্দের সহিত ভাবছিল যে আমাকে লোকে এত উৎসাহিত করছে, এত আনন্দ করছে। প্রিয়, না, গাধা তখনই এতটা আনন্দ পেয়েছিল যখন তার পিঠে প্রভু বসেছিলেন। তাই আমাদের জীবনে যদি, আমাদের হৃদয়ে যদি প্রভুকে আমরা স্থান দিই, প্রভু যদি আমাদের হৃদয়ে চলে আসেন, তাহলে লোকেও আমাদের প্রশংসা করবে, লোকেও আমাদের জন্য প্রভুর প্রশংসা করবে, আমাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা হবে। অনেক লোক, যেভাবে সেদিন অনেক লোক, হাজারে হাজারে লোক প্রভুর মহিমা করেছিল হোসান্না হোসান্না করে, সেইভাবে যখন প্রভু আমাদের জীবনে থাকবেন, তখনও কিন্তু আমাদের জীবন দ্বারা প্রভুর মহিমা হবে। চতুর্থত দেখি, আমাদের জীবন যখন আমরা প্রভুতে আসি, তখন আমাদের সম্পূর্ণ পরিস্থিতি পাল্টে যায়। সম্পূর্ণ সেই গাধা, সে কখনোই ভাবেনি যে সে কোনো দিন এইরকম রাজকীয়ভাবে তাকে সম্মান করা হবে, তাকে সম্মানিত করা হবে, তাকে সবাই আদর করবে, যত্ন করবে। প্রিয়, আমাদের জীবনেও প্রভু যখন আমাদের জীবনে চলে আসেন, তখন সবাই আমাদেরকে আদর করে। প্রভু আমাদেরকে ভালোবাসেন, কারণ তিনি বলেছেন, যদি তুমি আমাকে প্রেম করো, আমিও তোমাকে প্রেম করব। অর্থাৎ আমরা যখন প্রভুর কাছে চলে আসি, আমরা সেই যে অনন্তকালীন যে প্রেম ভালোবাসা, সেটা আমরা পেতে পারি। তাই আমরা দেখলাম যে গাধা একটা সামান্য জন্তু, যাকে প্রভুর প্রয়োজন রয়েছে, যাকে প্রভু এতটা কেয়ার করেন। আর আমরা মানুষ, যে আমরা ঈশ্বরের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিয়েশন, অর্থাৎ সৃষ্টি, সেই গুরুত্বপূর্ণ আমরা যে কতটাই প্রভুর কাছে, তা আমরা হয়তো কোনো দিনই কল্পনা করতে পারিনি। কিন্তু আমাদের প্রভু আমাদেরকে সেইভাবে আদর করেন, যত্ন করেন, এবং আমাদের জীবনকে আলোকিত করেন, আমাদের জীবনকে রাজকীয় করেন। তাই প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের উপরে ভরসা রেখে আমরা আজকে বলতে পারি যে প্রভু, তুমি আমাকে গাধার মতো করে ব্যবহার করো। প্রভু, তুমি আমাকে গাধার মতো করে আমাকে চলতে তুমি সাহায্য করো। কারণ এই গাধার জীবনে যে পরিবর্তন সেদিন এসেছিল, আমাদের জীবনেও সেই পরিবর্তন আসবে, যদি প্রভু আমাদের সঙ্গে থাকেন, যদি প্রভু আমাদের অন্তরে বাস করেন। তাই আমরা দেখলাম যে এই গাধাকে আমরা সাধারণ দৃষ্টিতে, যে গাধা সম্পর্কে মানুষের একটা নেগেটিভ চিন্তাধারা রয়েছে, না, গাধা কিছু পারে না, গাধা কিছুই করতে পারে না, বিভিন্ন রকম মানুষের রয়েছে, চিন্তাধারা রয়েছে। সেই চিন্তাধারা থেকে কিন্তু ঈশ্বর তাকে মুক্ত করেছিলেন, এবং ঈশ্বর তাকে দেখিয়েছিলেন যে সে সমস্ত কিছু করতে পারে।
তাই আমরা দেখলাম যে এই গাধা সম্পর্কে এখানে আরও আমরা দেখি লোক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 25 থেকে 37 পদে আমরা যখন পাঠ করব, সেখানেও আছে যে এক মানে আহত ব্যক্তিকে, আমরা জানি না, এক ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ডাকাত বা দস্যুরা তাকে ধরে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তাকে জামাকাপড় খুলে নিয়ে তাকে আধামরা অবস্থায় ফেলে দিয়েছিল। এবং সেই রাস্তা দিয়ে যখন এক সমরীয় যাচ্ছিলেন, সে গাধার পিঠেই যাচ্ছিলেন। আমরা যদি বাংলা বাইবেলে আমরা সেখানে গাধা পাই না, কিন্তু ইংলিশ বাইবেলে আছে ডঙ্কির উপরেই যাচ্ছিলেন। সেই জন্য আমরা দেখি যে সেখানেও গাধাকে ইউজ করা হয়েছিল যে একজন ঘায়েল ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আজকে এইভাবে কত আহত ব্যক্তি রয়েছে, কত মানুষ অসহায় অবস্থায় রয়েছে প্রিয়। আজকে আমাদেরকেই প্রয়োজন রয়েছে, প্রভুর লোককেই প্রয়োজন রয়েছে। আমরা যেন যে প্রভুর দূত হিসেবে আমরা যেন কাজ করতে পারি। আমরা আদি পুস্তক তার 22 অধ্যায় 3 পদে আমরা দেখি যে গাধা কি বলবো বোঝা বয়ে নিয়ে যায় না, যখন আব্রাহাম তার পুত্র ইসাহাককে নিয়ে যাচ্ছিলেন যজ্ঞ বলিদান দেওয়ার জন্য, তখন কিন্তু সেই গাধার পিঠে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তিনি কিন্তু গেছিলেন। আমরা এটা আদি পুস্তক 22 অধ্যায় 3 পদে আমরা সেটা দেখি। এবং আমরা এখানে দেখি যে গাধা পুরাতন কালে সেই সময় গাধা একটা সম্পত্তি ছিল। আমরা আদি পুস্তক তার 12 অধ্যায় 16 পদ পাঠ করলে আমরা দেখি যে সেই সময় মানুষরা গাধাকে সম্পদ হিসাবে তারা রাখত। অর্থাৎ গাধা বাইবেলে অনেক জায়গায় রয়েছে এবং অনেক কাজের মধ্য দিয়ে গাধাকে ব্যবহার করা হয়েছে। তাই আসুন আমরা আজকে আমাদের জীবনে এই গাধার জীবন থেকে যে শিক্ষা আমরা পেলাম, সেই শিক্ষা থেকে আমরা প্রভুর কাছে আমরা নিজেদেরকে নম্রভাবে নিয়ে আসি। সেই প্রভু যেন আমাদেরকে গাধার মতো করে ইউজ করেন এবং আমাদেরকে ব্যবহার করেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু আমাদেরকে প্রভু তুমি ব্যবহার করো প্রভু। তোমার সেই প্রিয় সন্তান রূপে তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। আমরা যেন প্রভু তোমার সেই বোঝ আমরা যেন উঠাতে পারি প্রভু। আমরা যেন অন্যের কাছে প্রভু সেই নম্রভাবে পৌঁছে দিতে পারি প্রভু তোমার সেই সুসমাচার প্রভু। তাই তুমি দয়া করো এবং আশীর্বাদ করো প্রভু। তোমার মহিমা গৌরব করি প্রভু। যেভাবে তুমি গাধাকে ব্যবহার করেছো, যে গাধা কোনোদিনই জানতো না যে তার জীবনে এতটা পরিবর্তন আসবে প্রভু, তুমি আমাদেরকেও সেইভাবে ব্যবহার করো প্রভু আমাদের জীবন দ্বারা প্রভু, যেন অনেকে তোমার মহিমা করে প্রভু। যেন সেদিন যেরকম সেই হোসানা হোসানা বলে প্রভু হাজার হাজার লোক চিৎকার করেছিল প্রভু, একদিন যেন আমাদের জীবন দ্বারাও প্রভু যেরকম হাজার হাজার লোক যেন প্রভু তোমার মহিমা করে। ধন্যবাদ করি প্রভু। তুমি সারাটি সময় তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন।